পারবো না। ও নবী, আমি নতুন বিবির কাছে পরে যাব, আল্লাহ হায়াত রাখলে আমি এখন আপনার সঙ্গী হয়ে উহুদের ময়দানে যেতে চাই। মানুষের ফিতরাতে একটা চাহিদা, যৌবিক চাহিদা, যৌবন আল্লাহর স্পেশাল দান। বিবাহ আলাদা একটা স্বপ্ন, তার উপরে তার চেহারা নাই, বিয়া হয় না, ফাইনালি বিয়া হইল শ্রেষ্ঠ সুন্দরীর সাথে। এমন মুহূর্তে প্রত্যাখ্যান করে উহুদের ময়দানে যেতে চায়, ঈমান তো একেই বলা হয়। আল্লাহ নবী বললেন, না, উহুদের ময়দানে যাওয়ার জন্য তোমার আদেশ এখন বিবাহে যাও। নবীর আদেশ অমান্য করার সাহস। সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বিবাহের জন্য রওনা দিল। নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাদ যখন মদিনার বাজারে কেনাকাটা করতেছে, উহুদের ময়দানে নবী যুদ্ধ শুরু করে দিয়েছে। সাদ কেনাকাটা করতেছে, এদিকে নবী আমার যুদ্ধ করতেছে। হঠাৎ করে সাদের কেনাকাটা কমপ্লিট, 200 দিনার যখন দোকানদারের হাতে দিবে, হঠাৎ করে মদিনার বাজারে এক যুবক পাগলের মতো দৌড়ায় আর কান্দে আর ডাক দিয়া কয়, তোরা কি শুনছো? আমাদের মায়ার নবী নাকি দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোরা কি শুনছো? আমার নবী নাকি উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে রইছে। সাদ আর টাকাগুলো দেয় না। সাদ এবার ডাক দিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, টাকাগুলো আমি তোমার দিতে পারবো না, মালগুলো ফেরত দাও। আমি আর আমার নতুন বিবির কাছে যেতে পারবো না। আমার আল্লাহর নবী নাকি রক্তাক্ত। কথা বইলা সাদ একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। চেহারায় কালো কাপড় পেঁচায় নিল। কেন? চেহারায় কালো কাপড় পেঁচায় নিলে উহুদের ময়দানে নবী যদি জীবিত থাকে আমার দেখলেও আর চিনতে পারবে না।